আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারে উত্তপ্ত বাংলাদেশ। প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন অভিমুখে মিছিল বিজেপি বিধায়কদের। পায়ে হেঁটেই 2 কিলোমিটার পথ পেরিয়ে বাংলাদেশের উপ হাই কমিশনে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, চন্দনা বাউরিরা। বাংলাদেশে অশান্তির প্রতিবাদে বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রবীন্দ্র সদনের এক্সাইড মোড় থেকে মিছিল শুরু করেন বিজেপি বিধায়করা। এগোতে শুরু করেন বাংলাদেশ উপ হাই কমিশনের উদ্দেশ্যে। এদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের মিছিল আটকাতে গার্ডরেল দিয়ে একের পর এক ব্যারিকেড করে রেখেছিল, কিন্তু পুলিশি গার্ডরেল প্রতিবাদ থেকে আটকাতে পারেনি শুভেন্দু অধিকারীকে। বাংলাদেশের উপ হাই কমিশনের অদূরে বাধা দেয় পুলিশ। খানিক বচসা হয়, শেষ পর্যন্ত 8 জন প্রতিনিধিকে নিয়ে বাংলাদেশ উপ হাই কমিশনে শুভেন্দুকে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে বেরিয়ে ভারতে আগত বাংলাদেশিদের ভিসা বন্ধের দাবি তোলেন শুভেন্দু অধিকারী। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। ভারত থেকে নানাবিধ পণ্য যায় বাংলাদেশে। কলকাতার বহু পণ্যের উপরে নির্ভরশীল ঢাকা। এই অবস্থায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে সরব শুভেন্দু অধিকারী। বাংলাদেশগামী পণ্যবাহী গাড়িকে পেট্রাপোল সীমান্তে সোমবার বাধা দেওয়ার ঘোষণা করেছেন। বাংলাদেশের বিজয় দিবস অর্থাৎ 16ই ডিসেম্বর কলকাতায় বড়সড় জমায়েতেরও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল 10টা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সেখানে অংশগ্রহণ, আমি নিজে অংশগ্রহণ করব, তো সেখানে সবাই অংশগ্রহণ করবেন। আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না। আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব। চিন্ময় প্রভুর মুক্তি, মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস, যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামি আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে, ওই দিন কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি। ওপার বাংলার আঁচে তপ্ত এপার বাংলা। বাংলাদেশে বন্ধ হবে সংখ্যালঘুদের উপর অত্যাচার। ক্যামেরায় জ্যাকি সিং, শান্তন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ও দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।